ইউটিউবে আসতে চান কিন্তু অনেক কিছু জিনিসপত্র নিয়ে আপনার মাথা গুলিয়ে যাচ্ছে, তাই তো? আপনি ভাবছেন যে আপনার ব্যাকগ্রাউন্ডটা কিভাবে সাজাবেন, আপনি ভাবছেন যে আপনার চ্যানেলের টপিক কিভাবে ডিসাইড করবেন, আপনার আহ, আপনার সামনে যে ক্যামেরাটা রয়েছে সেটা কত দামি, সেটা কত ক্ল্যারিটি হচ্ছে আপনার ক্যামেরাতে, আপনি ভাবছেন যে আপনার যে মাইকটা সেটা কতটা ভালো, সেটা কি ডিনয়েজ করতে সক্ষম কিনা। আপনি এই সমস্ত জিনিস নিয়ে আপনি আর এসে উঠতে পারছেন না ইউটিউবে। তো চলুন আপনার সাথে আজকে ডিসকাস করি যে ইউটিউবে আসতে গেলে যে জিনিসটা সব থেকে দরকারি সেটা কি। সেটা হচ্ছে যে পার্টিকুলার একটা নিশ আপনাকে চুজ করতে হবে। নিশ জিনিসটা কি সেটা বুঝে নিই ফার্স্টে। সেটা হচ্ছে যে নিশ মানে একটা পার্টিকুলার জিনিসকে কেন্দ্র করে আপনি ভিডিও বানাবেন। যেমন আপনি যদি পার্টিকুলারলি আপনি ট্রাভেল করতে ভালোবাসেন, আপনি ঘুরতে ভালোবাসেন, আপনার ওই পার্টিকুলারলি ট্রাভেলের জন্য একটা চ্যানেল করুন। আপনি যদি পড়াশোনা করতে ভালোবাসেন, আপনি পড়াশোনার জিনিসগুলো নিয়ে আপনি একটা ভিডিও বানান। আপনি যদি স্টুডেন্ট হন, আপনি দেখুন যে আপনার কোন জিনিসটাতে সব থেকে বেশি ইন্টারেস্ট রয়েছে, আপনি সেই জিনিসটাকে নিয়ে ভিডিও বানান। আপনি যদি খেতে ভালোবাসেন, আপনি সেই জিনিসটাকে নিয়ে ভিডিও বানান। আপনি যদি মনে করুন যে আপনার খেলাধুলা করতে ইচ্ছে, আপনি সেই জিনিসটাকে ভিডিও বানান। আপনার যদি টেকনিক্যাল জিনিস নিয়ে ইচ্ছে থাকে, আপনি টেকনিক্যাল জিনিস নিয়ে ভিডিও বানান। আপনার আপনার যদি মনে হচ্ছে যে পার্টিকুলার কোনো একটা জিনিসে প্রচন্ড ইন্টারেস্ট রয়েছে, আপনি সেই জিনিসটাকে কেন্দ্র করে ভিডিও ছাড়ুন। এবং একটা নয়, দিনের পর দিন সেই জিনিসগুলোকে কেন্দ্র করে যদি আপনি ভিডিওটা ছাড়তে থাকেন, তাহলে আপনার চ্যানেলে আস্তে আস্তে সেই ক্যাটাগরির লোকগুলো যারা এই পার্টিকুলার জিনিসগুলো দেখতে ভালোবাসছে, সেই মানুষগুলো আপনার চ্যানেলে আসবে। এবং হয়তো আজকে 10টা ভিউ হলো, আপনার পরের দিন 100টা ভিউ হলো, এরকম ভাবে যে সাইকোলজি আপনি ড্রিভেন করবেন, সেই সাইকোলজির মানুষগুলো আপনার চ্যানেলে আসবে। এবার সেকেন্ড কথা হচ্ছে যে আপনার প্যাশনকে আপনি ফলো করতে পারেন নিশ চুজ করার জন্য। যদি আপনার খেলাধুলাটা প্যাশন হয়, বা আপনার খাওয়া দাওয়ার প্যাশন হয়, আপনার যদি ঘোরাটা প্যাশন হয়, তাহলে সেক্ষেত্রে আপনি সেই জিনিসগুলোকে চুজ করে আপনি নিশটাকে ডিসাইড করতে পারেন। এবং সেকেন্ড জিনিস হলো সেটা হচ্ছে যে আপনি যদি ভাবছেন যে আপনার কোনো রকম ক্যাটাগরি নেই, যে আপনি যে দিকে চান সেই দিকটাতে আপনি আসতে পারেন, তাহলে আমি আপনাকে বলবো যে আপনাকে কন্টেন্ট ক্রিয়েশন জিনিসটা কি সেই জিনিসটা বুঝতে হবে। এবং কন্টেন্ট ক্রিয়েশন যদি জিনিসটা না বোঝেন, কন্টেন্ট ক্রিয়েশনে এসে কোনো লাভ নেই। আপনার যদি পার্টিকুলারলি একটা কোনো জিনিসের উপরে আপনি ডিসাইড করে উঠতে পারছেন না যে এই জিনিসটাকে নিয়ে আমি ভিডিও বানালে আমার হয়তো চলতে পারে, তাহলে আপনি রিসার্চ করতে বসুন যে আপনার ইন্টারেস্ট, আপনার কোন জিনিসটা দেখতে ভালো লাগছে ইউটিউবে। এবং আপনার যদি সব থেকে বেশি ভালো লাগে ধরুন নিউজ চ্যানেল দেখতে, তো আপনি নিউজ ক্যাটাগরিতে আপনি চ্যানেল বানান, যেখানটাতে আপনি এবার আসতে পারে আপনার যে পার্টিকুলার একটা স্কিল রয়েছে আপনার কাছে। আপনি ধরুন আপনার কমিউনিকেশন স্কিলটা খুব ভালো, আপনি ইংলিশ খুব ভালো পড়াতে পারেন, তো ইংলিশের ওপরে আপনি একটা চ্যানেল করুন। আমি হিন্দিতে একটা চ্যানেল দেখেছি, মহিলাটা প্রথমের দিকে খুব সম্ভবত খুব একটা ভালো ইংলিশ বলতে পারতো না, কিন্তু এই মুহূর্তে তার প্রত্যেকদিন ভিডিও ছাড়তে 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 2-4 বছর পরে এখন এমন একটা জায়গাতে এসে পৌঁছেছে, সে একটা ভাস্ট এরিয়া কভার করে ফেলেছে ইংলিশে। এবং প্রত্যেকদিন আলাদা 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 টপিকের উপরে সে ভিডিও বানিয়েছে। যেমন কি ধরুন ইংলিশে আপনি একটা পার্টিকুলার ওয়ার্ডকে ডেসক্রাইব করছেন, আপনি একটা সিনোনিমকে ডেসক্রাইব করছেন, সিনোনিম অ্যান্টোনিম কি হয় সেই জিনিসটাকে ডেসক্রাইব করছেন। আপনি যদি মনে করছেন যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কি হতে পারে, সেটাকে নিয়ে আপনি ভিডিও বানাবেন, আপনি ভিডিও বানান না। ইংলিশটা আপনার স্ট্রেংথ, আপনার স্কিল, সেই জিনিসটার উপর আপনি ভিডিও বানান। তো সেকেন্ড নাম্বার হলো আপনার স্কিল সেট। যে স্কিল সেটের উপর আপনি নজর দিলে আপনি আপনার নিশটাকে খুঁজে পাবেন। আচ্ছা, এখানে আরো একটা জিনিস বলার আছে, আপনি দৈনন্দিন যে কাজগুলো করছেন সেই জিনিসটাকে নিয়ে আপনি ভিডিও বানাতে পারেন। যে আপনার পার্টিকুলার ডেইলি ব্লগ হতে পারে সেই জিনিসটা, বা আপনি এই মুহূর্তে একটা ক্যাটাগরি ওয়েস্ট বেঙ্গলে খুব ভালো চলছে, সেটা হচ্ছে যে নিজে বউ আর হাজবেন্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে যে প্রবলেমগুলো হয় সেটাকে কৌতুকের ছলে দেখানো, সেই জিনিসটাকে নিয়ে একটা ভিডিও হতে পারে। বা সেই জিনিসটাকে ক্যাটাগরিতে অনেক ভালো চলছে এই মুহূর্তে। বা আপনি যদি কোনো ফ্রেন্ড, মানে আপনি একটা ছেলে, আপনার একটা মেয়ে বান্ধবী আছে, সেই তার সাথে যে কথা বার্তা হচ্ছে, বা আপনি রিলেশনশিপটাকে কিভাবে মেনটেন করছেন সেই জিনিসটাকে নিয়ে যদি আপনি একটা এডুকেশন বা মানুষের মধ্যে সেই জিনিসটাকে নিয়ে অ্যাওয়ারনেস তৈরি করতে চান, সেই জিনিসটাকে নিয়েও ভিডিও বানাতে পারেন। বা অন্য যে কোনো ক্যাটাগরিতে আপনি ধরুন সকালবেলা ঘুম থেকে উঠছেন, সেই ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আপনি রাত পর্যন্ত যা যা জিনিস করছেন সেটাকে একটা এনক্যাপসুল করুন ছোট্ট একটা জিনিসের মাধ্যমে, ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে, 10 থেকে 15 মিনিটের একটা ভিডিওর মাধ্যমে আপনি সেই জিনিসটাকে বোঝান।
এবং বোঝানোর পরে আপনি দেখবেন যে এই পার্টিকুলার যে দিনগুলো যাচ্ছে আস্তে আস্তে, একটা বছর দুটো বছর যখন হবে, আপনার ক্যাটাগরিটা তখন আস্তে আস্তে স্ট্রং হয়ে যাবে অলরেডি, এবং সেক্ষেত্রে আপনার একটা আর্নিং মোটামুটি স্টার্ট হয়ে যাবে। ইউটিউবটা প্রথমেই বলেছি যে একদিন বা দুদিনের গেম নয়, এটা বছরের পর বছর আপনাকে করে যেতে হবে, তাহলেই আপনি টিকে থাকতে পারবেন, আদারওয়াইজ নয়। আচ্ছা, এবার আপনাকে বলি আমার সব থেকে বেস্ট অ্যান্ড সব থেকে ভালো ক্যাটাগরি মনে হয় যে ইউটিউবে আপনাকে ফুল ফ্লেজেডলি আসতে হবে না কন্টেন্ট ক্রিয়েশনের জন্য। এবং সেটাকে কেন বলছি, অনেক 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 ইউটিউবার আছে যারা প্রথমের দিকে জবের সাথে সাথে ইউটিউবটাকে কন্টিনিউ করেছে। আঙ্কুর ওয়ারিকুর নাম যদি আপনি শোনেন, সেক্ষেত্রে আপনি দেখবেন যে জব করতে করতে উনি ভিডিও করতো। তো সেই হিসেবে আপনি যদি নিজেকে সেই জায়গাটা দেখতে পারেন। আমি ইভেন বাংলাতে একটা খুব ভালো চ্যানেল আছে, খুব বেশি সাবস্ক্রাইবার না, কিন্তু চ্যানেলের ক্যাটাগরিটা খুব ভালো এবং খুব ইনফরমেটিভ এবং খুব সুন্দর ভিডিও বানাচ্ছে। সেই ভিডিওটা যে বানাচ্ছে, আমি তার সাথে কথা বলেছিলাম ইনস্টাগ্রামে। তো সেক্ষেত্রে আমি দেখতে পারলাম যে সে এখন মোটামুটি একটা অবশ্যই কামাচ্ছে, তার মোটামুটি 10-12 হাজার টাকা সাইডে একটা ইনকাম আসছে। আপনি সাইডে জব করছেন, তার সাথে সাথে 10-12 হাজার টাকা আপনার একটা সেকেন্ডারি ইনকাম আসছে। আচ্ছা, এটা একটা হতে পারে। আপনি যদি কোনো জিনিস করতে একদম পার্টিকুলারলি কোনো জিনিসে আপনি ধরুন যে আপনার মনে হচ্ছে না যে এই জিনিসটা আমি পেরে উঠবো, তাহলে আপনি এই জিনিসটা করুন যে আপনি যে কাজে ঢুকেছেন সেই কাজের যে স্ট্রাগলটা, সেই স্ট্রাগলটাকে আপনি লোকের সামনে দেখান যে এই কোম্পানিতে আমি ঢুকেছি বা এই কোম্পানিতে যাচ্ছি, আমার সকাল থেকে বেরিয়ে এই কাজ, আমার বাড়ি এখানে, আমি এই সকালবেলা এতটা ট্রেন ধরে বেরোচ্ছি এবং রাত্রেবেলাতে এত সময় কাজ করে ফিরছি। তো আপনার যে ডেইলি স্ট্রাগলটা, সেটা লোককে অনেকটা অভিভূত করতে পারে। তো সেই ক্যাটাগরিতে আপনি একটা চ্যানেল বানাতে পারেন, এবং এটাই আমার বেস্ট মনে হয় যে ডেইলি আপনি যে কাজগুলো করছেন, ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মানুষ বিজি, প্রত্যেকটা মানুষের কাজ করছে, সবসময় কোনো না কোনো কাজের মধ্যে রয়েছে। তো সেই কাজগুলোকে আপনি আপনাকে শুধু বেছে নিতে হবে যে আপনি কোন কাজটা করছেন এই মুহূর্তে। এবং আপনি ধরুন গল্প করতে ভালোবাসেন বন্ধুদের মধ্যে, 4টে বন্ধুকে নিয়ে বসে গল্প করুন না ইউটিউবের সামনে। কি আছে, আপনার তো কিছু ক্ষতি হচ্ছে না এটাতে, আপনার একটা চ্যানেল গ্রো হতে পারে। আপনি যদি পার্টিকুলারলি চ্যানেলে সেই 4টে বন্ধুর মাঝখানে আপনি যদি কোনো পার্টিকুলার একটা ভালো টপিক নিয়ে আলোচনা করেন, তাহলে সেই চ্যানেলটা কেন গ্রো করবে না? আপনি যদি আপনার বন্ধুদের সাথে বসে আপনি রাজনৈতিক কোনো মতাদর্শ নিয়ে আলোচনা করছেন, যেটা টিভি নিউজ চ্যানেলে, সেটাকে আপনাকে ছোট করে দেখাতে হবে যে আপনি ছোট লেভেলের সেই জিনিসটা করছেন, প্রথম থেকে স্টার্ট করতে হবে। কিন্তু হ্যাঁ, সেক্ষেত্রে কি মাথায় রাখতে হবে যে আপনার 4টে বন্ধু যে আসছে তারা যেন আপনার সাথে বিট্রে না করে, বা সেই ক্ষেত্রে আপনার একটা ট্রাস্ট ওয়ার্দিনেস যেন থাকে সেই বন্ধুগুলোর ওপরে। তা না হলে চ্যানেলটাতে 4টে বন্ধুর মাঝখানে যদি এদিক ওদিক হয়ে যায়, সেক্ষেত্রে আপনার চ্যানেলটা চলবে না। তো এইরকম হাজার হাজার ক্যাটাগরি হতে পারে যেখানটাতে আপনার মনে হচ্ছে যে ভিডিওটা চলতে পারে। এবং আপনি অনেক অনেক বিষয় নিয়ে আপনি যদি মনে করছেন যে ক্যাটাগরি বুঝে উঠতে পারছেন না, আপনি কমেন্ট করে জানান না আমাকে, আমি আপনাকে হেল্প করবো।